আপনার কি বলে তার অন্তরটা কঠোর হয়ে যাবে, এমন কঠোর হয়ে যাবে যে অন্তর থেকে কখনো মানুষের প্রতি দয়া, আল্লাহ তাআলার প্রতি দয়া, আল্লাহ মাখলুকের প্রতি দয়া কখনোই কি চাকবে না। এজন্য হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলছেন যে অতি দীর্ঘজীবী হওয়ার কোনো লক্ষ্য বলছিলেন মাকাবাতুল্লাহ, আল্লাহর ভয় করা, যে আল্লাহ তাআলা ভয় করে আর মানাহান নাফসু আনিল হাওয়া, কুপ্রবৃত্তির পূজা থেকে নিজেকে হেফাজতে রাখে, সেই ব্যক্তির জন্য জান্নাত। কারণ হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়া, জাহান্নামকে কুপ্রবৃত্তির পূজা দিয়ে সাজানো আছে। মানে আপনার মন যা চায় সুদ খাইতে চায় আপনি সুদ খান, মন মিথ্যা কথা বলতে চায় আপনি মিথ্যা কথা বলেন, মন বলে কলেজের দরজাতে বসে থেকে মহিলাদেরকে ইন্টিজেন করো সেটা আপনি করেন, মন বলে পতিতালয়ে যাও আপনি পতিতালয়ে যান, মন বলে ঘোষ খাও আপনি ঘোষ খান, যাবতীয় অপরাধ মন যা বলে সেটাই করেন। তার মানে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তাটা একেবারে এজন্য জান্নাতে যাওয়ার হবে দ্বিতীয় উপায় হলো আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে। পিতামাতার প্রতি সদাচরণ করা, পিতামাতার প্রতি সদাচরণ করা। আজকে খুব খারাপ লাগে, কখনো কখনো দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলোতে কতগুলো ভিডিও আসে যে শুধুমাত্র সম্পত্তির জন্য কয়েক ভাই মিলে বাবাকে মেরে অত্যন্ত করছে, বাবাকে ফোন করছে, শুধু বৃদ্ধাশ্রমে রাখা হয়, বাবাকে ফোন করছে। আবার এমনও রেকর্ড আছে যে বাবাকে এক ঘরে বন্দি করে রেখে মাসের পর মাস রেখেছে যাতে নীরব এসে মৃত্যুমুখী হতে। আজকে আমরা তো বলি যে আধুনিক সোসাইটিতে বাস করি, আমাদের সন্তানরা সব থেকে বেশি ম্যাচুরিটি, আমরা বলি সব থেকে বেশি ম্যাচুরিটি আধুনিক যুগের গোলাম, তারা মঙ্গল গ্রহ পর্যন্ত যাত্রা করতে পারে, কিন্তু বাবার মনের কষ্ট পর্যন্ত যে বলাটা বুঝতে পারে না মঙ্গল গ্রহ দিয়ে সারা যে তার বাবার মনের কষ্টটা অনুভব করতে পারে না, সে ব্যক্তি মঙ্গল গ্রহে যে কি করবে? আর মঙ্গল গ্রহ এর জন্য অপরাধী হয়ে গেল না। আল্লাহ তাআলা বলেন লা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, সম্মানজনক কথা বলো তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করেছি, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাইয়ুল ওয়ালিদান, তোমার কি মা বাবা বেঁচে আছে? মা বেঁচে আছে? বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মায়ের সেবা করো। এই লোকটা ঘুরে অন্য দিক থেকে ডান দিক থেকে, লোকটা বলছে আমি ডান দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন উজাহিদা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার ইচ্ছা করেছি, মায়ের সেবা করতে না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, সেই অনুমতি চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যাও তোমার বাপকে। লোকটা বলছে আমার এটা ধরছে না মাথার ভিতরে, আবার বাম দিক থেকে ঢুকে গেল ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন উজাহিদা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ইচ্ছা করেছি, ওই নিয়ত করেছি, আমি তো এটা নিয়ত করি। আমি সাথে একই কথা আবার সামনের দিক দিয়ে যে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি এই ইচ্ছা করেছি, ওই ইচ্ছা তো করি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর বাবা বেঁচে আছে? বলে আছে ইয়া রাসূলুল্লাহ। বলেছেন কাদামাইকা কাদামাইকুমা, তাদের দুজনের পা আঁকড়ে ধরে তাদের সেবা করো, ওখানে জান্নাত আছে, তোমার জান্নাত, ওখানে তোমার জান্নাত আছে। আপনি জান্নাত পাইতে চান? কপালে আপনি কি বলে 1000বার সালাত আদায় করে দান করেন, কিন্তু আপনার বাবার কোরআন কি বুঝি আপনার ঘরে হয় না, আপনি তো ওই স্বপ্নটা কখনো দেখেছেন আপনি জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে দেখানো লাকাদ রাআনি ফিল মানাম, একটা রাত্রিতে আমাকে স্বপ্নে দেখানো। কি দেখলাম স্বপ্নে? যে আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করেছি, স্বপ্নে জান্নাতে প্রবেশ করেছি। জান্নাতে প্রবেশ করার পরে আমি আমার সামনে থেকে দেখতে পাচ্ছি যে সাবিলিতু কিরাআতুল কুরআন, সামনের দিক থেকে তিলাওয়াত, কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি। কে যেন জান্নাতের ভিতরে আমার আগে যে কোরআন তিলাওয়াত করছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম মাথায় করেছো এই লোকটা কি, এই জান্নাতে যে কোরআন তিলাওয়াত করছে আমি তার কোরআন তিলাওয়াতটা শ্রবণ করছি, এই লোকটা কি? আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাহিবু হারিসাতুল নুরমান, আপনার সাহাবী হারিস বিন নুরমান তিনি জান্নাতে কোরআন তিলাওয়াত করছেন। আপনার সাহাবী আপনি ছিলেন না?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন কাযালিকাল বিররু, মা বাবার প্রতি সদাচরণকারীর পুরস্কার এরকমই হয়, মা বাবার প্রতি সদাচরণকারীর পুরস্কার এরকমই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আবারুন নাস বিউম্মিহি, সে তার মায়ের প্রতি অন্যান্য মানুষের থেকে বেশি সদাচারী ছিল, সব থেকে বেশি সে মা বাবার পুরস্কারটা পাবে। প্রথমত এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? তিনি স্বপ্নযোগে তাকে জান্নাতে দেখে এসেছেন। তাহলে দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কিসের কারণে? মায়ের খেদমত করার কারণে। দুই নম্বর হলো সুসংবাদটা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দেওয়া সুসংবাদ কখনো ভুলে যাওয়ার মতো নয়। তিন নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে রেখে, তারও সামনে রেখে। কেন জানেন? এই ফজিলতের হকদার মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে পারে। কেন জানেন? খেদমত করার সময় আসতে তো তার মা মারা গেছে, মায়ের পেটে থাকতেই তো বাবা মারা গেছে, তো মায়ের খেদমত কি করতে হয়? এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারে। এই জন্য তাকে জান্নাতে তারও সামনে রেখে। চার নম্বর ফজিলত, জান্নাতে মানুষ যায়, ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাবে, ইমানদার ব্যক্তির আত্মা জান্নাতের গাছের সঙ্গে ঝুলন্ত থাকে। শহীদ ব্যক্তির আত্মা কি করবে? সবুজ পাখির ভিতরে ঢুকে পড়বে, তাই না? জান্নাতের যে কোনো জায়গায় বিচরণ করবে। কিন্তু স্বজ্ঞানে জান্নাতে কোরআন তিলাওয়াত করে একমাত্র যে ব্যক্তি মায়ের খেদমত করে সে ব্যক্তি ছাড়া অন্য কারো জন্য এই ফজিলতটা সে জায়গা থেকে আপনি কতটা অপরাধী হয়েছে। মা বাবার খেদমত করলে সহজে জান্নাত পাবেন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল ব্যবসা করবেন, মা বাবা থাকলে যথেষ্ট সেবা করবেন যাতে তাদের কোনো কষ্ট হবে। আপনার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা বন্ধ হবে না, কখনো বন্ধ হবে। মা বাবা মারা গেছে, তাও তাদের প্রতি সদাচরণ করা, তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ক্ষমা চান, তাদের জন্য দান করুন। তাদের সম্পত্তির প্রতি লোভ কেন? সম্পত্তির প্রতি লোভ করে লাভ নেই, কারণ তাদের মাধ্যম দিয়ে আপনি যে জান্নাত পাবেন সেই জান্নাতের প্রতি লোভী হন, তাইলে আপনার জীবনে লাভ আছে। আখিরাতে যখন জান্নাত পাবেন, দুনিয়াতে আপনার সচ্ছল জীবনে বৃদ্ধি চলবে। তিন নম্বর, কন্যা সন্তান। কন্যা সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা, তবে হিজড়া বানাবেন না। সরি, আমি ভাষাটা এরকমই বলতে পারি। কেন? কারণ আপনি মেয়ে জন্ম দিয়েছেন, আপনার মেয়ে আপনার ছেলের মতো পেনশন করে বেরোবে। এরকম হাজারটা মেয়ে জন্ম দিয়ে পৃথিবীতে রেখে গেলে আপনি জান্নাতের কাছাকাছি যেতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে ভিক্ষুক আসলে, একটা মহিলা, মিসকিন মহিলা আসলো, খাবার চাইলো, আমি তাকে 3টা খেজুর দিলাম। 3জন, 2জন তার সঙ্গে মেয়ে আছে, সে আছে, আমি 3টা খেজুর দিলাম। খেজুর দেওয়ার পরে 2 খেজুর 2 বোনকে বদল করে, একটা খেজুর আছে মুখে তুললো খাবার জন্য, কিন্তু তার 2 মেয়ে বলছে যে মা আমরা ওটাও খাবো। তখন একটা খেজুরকে ভাগ করে তিনি 2জনের মাঝে বদল করে দিলেন। আপনি শিশুকাল একবারে হারিয়ে যান, মায়ের মুখের খাবার কতবার আপনি খেয়েছেন, খেতে দেন, কতবার যে খেয়েছেন আপনি খেতে দেন। আপনি মা ডান পাশে আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা আপনাকে প্রস্রাবের জায়গায় ঘুমিয়েছে, নিজের প্রস্রাবের জায়গায় যে বাম পাশে আপনাকে শুকনো জায়গায় দিয়েছে, বাম পাশে আপনি প্রস্রাব করে দিয়েছেন। মায়া আপনি কোথায় যাবেন? প্রস্রাবের জায়গায় যে পিঠের নিচের জায়গাটা ফাঁকা করেছে,